আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, NMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। আসবো বিস্তারিত খবরে। উত্তরপাড়ার মাখলা 21 নম্বর ওয়ার্ডের একটি ঝিল থেকে উদ্ধার এক যুবকের দেহ। খুন, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, বিশদ তদন্তে পুলিশ। উত্তরপাড়ার মাকলা 21 নম্বর ওয়ার্ডের ঝিল থেকে উদ্ধার যুবকের দেহ, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, গত সোমবার রাত থেকে পেশায় হকার সোহন সিং নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর এদিন দুপুরে বাড়ির সামনের একটি ঝিল থেকে উদ্ধার হয় সোহন সিং এর দেহ। যদিও এ বিষয়ে পরিবারের অভিযোগ, সোমবার রাতে ফোনে যখন কথা হয় তখন পাশ দিয়ে আমায় মেরোনা মেরোনা চিৎকার শুনতে পায় পরিবার। এদিন এই ঘটনায় মাকলা 21 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানান কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে, শুনবো। আমাকে কিছু বলতে, সকালবেলায় উঠেছে, ওর বাবু সকালবেলায় যায়, সকালবেলায় উঠেছে, উঠে বলছে খাম্মা আমাকে একটু লিকার চা করে দাও। আমি লিকার চা করে দিয়েছি, একটা বিস্কুট লিকার চা খেয়ে বলছে ওঠো না, আজ আমি একটু তাড়াতাড়ি করে চলে যাই, এবার 10টার মধ্যে চলে আসবো। এই বলে প্রত্যেক দিন। সেদিনকে ওই কথা বলেছে, বলে ও চলে গেল। আমি আয়ার ডিউটি করি স্যার, আমি মালিকটা না, আমি আমার মতো ডিউটিতে ঢুকে গেছি। তারপরে তো আমি আদার্স আর কিছু জানি না। সন্ধ্যা 7:30 আমি যখন ঘরে ফিরি তখনও আমি জানি না যে আমার নাতি ঘরে আসেনি। ও 10টা 10:30। কখন জানতে পারলেন এই ঘটনা? এই যে এখন এখানে যে পাওয়া গেল, এই খুব ঘন্টা খানে ওই যে ছেলেটা ছিল তাকে আমার বাড়ি নিয়ে খুব জেরা টেরা সব করে, কিছুতে সে শিকারই যাচ্ছে না। খালি একই কথা হয়েছে, যদি স্যার ও যদি শিকার না যায় তাহলে মোবাইলটা কেন বন্ধ ব্লক করে রেখেছে? 3টের সময়। কেন, কোনো শত্রুতা ছিল? হ্যাঁ, ওর সাথে একটা ছেলে যে ছিল তার সাথে মদ খেয়েছে, ওখানে ছেলেটার সাথে ঝামেলাও হয়েছে। প্রায় দিনও দুজনের মধ্যে ঝামেলা হতো। কেন আমরা দোকান থেকে শুনেছি ওর সাথে ছেলেটা ছিল, ওর সাথেই লাস্ট ওকে সবাই দেখেছে। কি নিয়ে গন্ডগোল ছিল? ওই মদ খাওয়া নিয়ে এরকম ব্যাপার নিয়ে মানে গন্ডগোল ছিল। নামটা, ওর নাম শঙ্কর। কি করেন উনি? ও তোমার লোহার পোলে ওখানে যে আনাজ বিক্রি করে, ওইখানে ও আনাজে হেল্পারই করে ছেলেটা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক। ওই করেছে, আমরা ওর উপরই আমাদের সন্দেহ। কারণ ও যখন আমরা কথা বলেছি, ও তখন 3 রকম ভাবে আলাদা আলাদা কথা বলেছে। হ্যাঁ। আর আপনার ভাই কি সাঁতার জানতো? না, আমার ভাই সাঁতার জানতো না। শরীরে কি কোনো আঘাত আছে আপনারা যখন দেখলেন? ঘটনা সম্পর্কে চন্দননগর কমিশনারেটের এক কর্তা জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা জলে ডুবে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহ ময়না তদন্ত করার জন্য নিয়ে আসা হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর ঘটনাস্থলে যান 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপপৌরপ্রধান খোকন মণ্ডল। তিনি জানান, পুলিশের তদন্তের পরই সত্য সামনে আসবে। এই যে ছেলেটিকে যে আজকে পাওয়া গেল ঝিলপাড় থেকে, সেটা হচ্ছে বাড়ির লোক আমার কাছে এসেছিল যে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, 2 দিন সম্ভবত হবে। তো আমি বললাম মিসিং ডায়েরি করতে, তো মিসিং ডায়েরি করেছি। এবং ওর সাথে একটা বন্ধুও ছিল, সেই ছেলেটিও বক্তব্য যে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে। রাত্রিরে ও বললো যে ওর মতো বাড়ি চলে গেছে। তারপর হঠাৎ আজকে এই ঘটনা শুনছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ট্রেনে কাটা পড়ে 2টি পা গিয়েছিল বাদ, তবুও ছেদ পড়তো না কোনো অসামাজিক কাজে। 2020 সালের খুনের ঘটনায় অভিযুক্ত ব্যান্ডেলের দুষ্কৃতী ছোট্টু পান্ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো চুঁচুড়া আদালত।
হাঁটুর নিচ থেকে দুটো পা বাদ গিয়েছে ট্রেনে কাটা পড়ে। ভিক্ষার আড়ালে একাধিক চুরি ছিনতাইয়ের অভিযোগ ছিল। ব্যান্ডেলে সেই কুখ্যাত দুষ্কৃতী ছোট্টু পাণ্ডেকে 4 বছর আগের একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। জানা যায় 2020 সালের 28 অক্টোবর রাতে ব্যান্ডেল স্টেশন রোডে ওভারব্রিজের কাছে মদের ঠেকে বচসার সময় রিকশা চালক 30 বছর বয়সী রামদাস মাঝিকে ছুরি মেরে খুন করেছিল ছোট্টু ওরফে মঙ্গল পাণ্ডে। পরদিন রামদাসের ভাই শ্যাম মাঝি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা রুজু করে তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী অফিসার শের আলী মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলের পাশে থাকা একটি গুমটি থেকে রক্তাক্ত ছুরিও উদ্ধার হয়। 3 মাসের মধ্যে চার্জশিট জমা দেন আদালতে। 6 জানুয়ারি 2022 সালে 302 ধারায় চার্জ গঠন করা হয়। চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব। মামলার সরকারি আইনজীবী অরূপ চট্টোপাধ্যায় 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় চলে মামলার বিচার। গত বুধবার আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে। আজ তাকে সাজা শোনানো হয়। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেলের সাজা। কি বলছেন আইনজীবী, শুনুন। আপনারা বোধহয় টায়ার্ড হয়ে যাচ্ছেন মিট করতে করতে, তার কারণ হুগলি ডিস্ট্রিক্টে একের পর এক, আর মোর পার্টিকুলারলি বলতে গেলে চুঁচুড়োতে এত প্রত্যেক এত শর্ট ইন্টারভেলে সাজা হয়েছে এবং সেটা একটা মার্ডার কেস। এখানে মদের ঠেকে বদ খেতে গিয়ে গন্ডগোল, ছুরি দিয়ে তাকে আঘাত করে, সেই ব্যক্তি মারা যায়। এবং এই মামলাটা আমার প্রসিকিউশনের তরফে লয়ার ছিলেন অরূপকান্তি চ্যাটার্জি। ওইখানে ব্যান্ডেলের ওখানে মদ খাচ্ছিল, ব্যান্ডেল ওই রেল স্টেশনের ওভারব্রিজের তলায়। তখন এই রাম মাঝি ওখানে পরবর্তীকালে আসে এবং আরও 2 জন ছিল ওইখানে, তাদেরই বন্ধু, যারা আই উইটনেস, উইদাউট এনি প্রভোকেশন, কোনো প্ররোচনা ছাড়াই ও ব্রুটালি ছুরি মেরে পেটটা ফাঁসি দেয় রামদাস মাঝি, এবং তার সঙ্গে 5 জনেরও আঘাত লাগে। ও বাঁচবার জন্য একটু ছুটে চেষ্টা করে পালাবার, কিন্তু মসজিদের কাছে 8-10 পা যেই পড়ে যায় এবং মরে যায়। পরবর্তীকালে পরের দিনই কেসটা স্টার্ট হয় এবং চিহ্ন থানা তদন্ত করেছেন শের আলী মণ্ডল, এবং তিনি এই 90 দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পর আমরা প্রসিকিউশন থেকে চার্জ ফ্রেম করেছিলাম 302/6-22 তারিখে, এবং এই চার্জের পর আমরা প্রসিকিউশন থেকে 10 জনকে সাক্ষী দিয়েছিলাম। সেরোলজিক্যাল রিপোর্টটা অটোমেটিক্যালি আমাদের এক্সিবিট হয়েছিল, যার জন্য ওনাকে আর ডাকা হয়নি। উনি তো খুব বিজি অফিসার, এই জন্য ওনাকে আনা হয়নি, ওটা এক্সিবিট হয়ে গেছিলো। এই সাক্ষীর উপর করে মাননীয় কোর্ট ওনাকে আজকে ওই ছোট্টু পাণ্ডে আর মঙ্গল পাণ্ডেকে সঞ্জয় শর্মা, আমাদের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ, আজকে ওনাকে সশ্রম সারা জীবনের জন্য এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। একই সাথে একই জায়গায় থাকা এবং কাজ, হঠাৎই বচসা, এবং সেই বচসা থেকেই একজন অপরজনকে ধারালো অস্ত্রে খুন করে। বাঁকড়া মণ্ডলপাড়ার একটি চেয়ার তৈরির কারখানায় ঘটনায় চাঞ্চল্য। হাওড়ার বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির কারখানায় খুন। জানা গিয়েছে ভিন রাজ্য থেকে 2 জন এখানে এসেছিল কাজ করতে। এখানেই থাকতেন তারা। গত রাতে 2 জনের মধ্যে বচসা বাঁধে। একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত জখম হয়েছে, তাকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ডোমজুর থানা ও বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়, মোতায়েন করা হয়েছে র্যাব, সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা জার্জিস আনসারি ও ফৌম আনসারি 10 দিন আগে এখানে কাজ করতে আসেন। কারখানাতেই থাকতেন 2 জনে। তবে 2 জনের মধ্যে কি নিয়ে গন্ডগোল বাধে তা এখনো স্পষ্ট হয়নি। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ কর্মীরা। বলছি আজকে নামাজ পড়তে উঠি, তা আমাকে 3:40 বা এরকম কোনো সময় আমি ভালোভাবে বলতে পারছি না, আমাকে যে কাজ করছে যার কোম্পানি বাড়ি টিকে পাড়ায়, ওনার সঙ্গে একটু ভালোবাসা আলাপ আছে এখানে। তো উনি আমাকে ফোন করলো যে আমার ফ্যাক্টরিতে কোনো ঝামেলা হচ্ছে, আপনি একটু দেখবেন।
তো আমি শরীর খারাপ বলে বেরোতে পারছি না, তো আমি আস্তে আস্তে বেরোচ্ছি। আমার নাতির পেছন থেকে এলো যে তুমি শরীর খারাপ, ঝামেলায় যাওনি, কোথায় কী যাও? ওখানে দেখি, আমি গিয়ে যখন আমার নাতি দুজনে ঢুকলাম তখন দেখি যে গেট খোলা আর ওর ছেলেটা নেই। দুটো ছেলে ছিল, একটা নেই, আর একটা মানে পড়ে আছে। আর আমি দূর থেকে রক্ত দেখে স্যার আমি আর দাঁড়াইনি, আমি ভয়েতে টুক করে বেরিয়ে চলে। ওরা কোথায় থাকতো আগে এটা আমি এটা বলতে পারি না। এটা বাড়ি কোথায়? ওর বাড়িটা সে কোম্পানি বলতে পারে। আমারও তো এখানের লোক, কাজ করতো এখানে কাজ করতো 10 দিন হচ্ছে। খালি রক্ত পড়ে আছে দেখলে? ব্যাস ওইটাই আমি দেখলাম। কোম্পানিতে কাজ করতো? এই তো চেয়ার এখানেই কাজ করতো? এখানেই কাজ করতো। কতদিন ধরে আছে ওরা? এই প্রায় 10 দিন, এক সপ্তাহ। 10 দিন, এক সপ্তাহ। ওই দুজনই ছিল? দুজনই ছিল। ব্যাস। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। সামান্য ভুল, সামান্য তাড়াহুড়ো, সারা জীবনের জন্য প্রিয়জনদের থেকে দূরে চলে যেতে হয়। যাতে প্রিয়জনদের না হারাতে হয় তার জন্য প্রয়োজন একটু সচেতনতা, একটু নিয়মবর্তিতা। পথযাত্রীদের সচেতন করতে চুঁচুড়ার গোর্খা গ্রাউন্ডে শুরু হলো পথ নিরাপত্তা মেলা। মানুষকে বুঝতে হবে জীবনে ঝুঁকি নেওয়া মানে সর্বনাশ। সামান্য ধৈর্য ধরে পথের নিয়ম মেনে পথ চললে দুর্ঘটনা থেকে বাঁচা যায়। নিয়ম মেনে পথ চললে সেই নিয়মে জীবনকে রক্ষা করতে পারে। শুক্রবার চুঁচুড়া গোর্খা গ্রাউন্ডে পথ নিরাপত্তা মেলার আয়োজন করা হয়েছিল। হুগলির যান পরিবহন দপ্তর এই অনুষ্ঠানের আয়োজনে ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের শুভ সূচনা হয়েছিল 2016 সালের 8ই জুলাই কলকাতার নজরুল মঞ্চে। এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুরুতে মন্ত্রী পরিবহন বিভাগে কর্মরতদের স্বাস্থ্য শিবির পরিদর্শন করে সাফল্য কামনা করেন। এদিন পথ নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয়। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক অমিতেন্দু পাল, তরুণ ভট্টাচার্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগে, জেলা পরিবহন আধিকারিক সুভাষিস ঘোষ, ট্রাফিক ইন্সপেক্টর দেবাশিস সরকার, মান্দাত্তা সাউ সহ বিশিষ্ট জনেরা। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানের সাফল্য এনে দেয়। অন্যান্য প্রশাসনের কর্তারা, পুলিশ কর্মীবৃন্দ, গাড়ি চালানোর পারমিশন থাকে, অথবা পুলিশ কি করবে, চালান দেবে। অ্যাক্সিডেন্ট হলে কোনো ইন্স্যুরেন্স পাবে না। অল্প বয়সে যদি বাচ্চা যদি গাড়ি চালায়, শুধু তাই না, আপনার সেরকম ট্রেনিং নেই, আপনার গাড়ি নিচে যদি অন্য কেউ যদি পড়ে যায়, মারা যায়, তাহলে কত বড় ক্ষতি হয়। আপনি জানেন এই দেশের সব থেকে বেশি মৃত্যু কি দিয়ে হয়? ক্যান্সারে মারা যায়। যারা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই পথ নিরাপত্তা সংক্রান্ত যে ধারণা, এটা গ্রহণ করার জন্য, এটা জানার জন্য এবং তারা কতটা জেনেছে সেটা কিছুটা এখানে প্রকাশ করার জন্য এসেছে যারা, তাদের সকলকে ভালোবাসা জানাই। চুঁচুড়া শহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনিও মঞ্চে আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। যে দেখুন, আমাদের জ্ঞান যত উন্নত হয়েছে, মানুষের জীবন তত গতি পেয়েছে। অর্থাৎ আমরা অতি দ্রুত গতিতে আমাদের লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। তেমনি পরিবহনেও অনেক গতি এসেছে। আমরা চাই কত দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবো। রাস্তাঘাটের উন্নতি রয়েছে, রাস্তাঘাট যা চকচকে রয়েছে এবং অশোক রায়, শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনা জগদ্দল রেল স্টেশনের পাশে নিকাশি নালার মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। উত্তর 24 পরগনার জগদ্দল রেল স্টেশনের পাশে নিকাশি নালার মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা যায়, মৃত ব্যক্তি 55 বছর বয়সী রাজকুমার চৌধুরী, পেশায় জুট মিল কর্মী। সে কাজকর্ম সেরে জগদ্দল স্টেশনেই থাকত। আর জগদ্দল স্টেশনে প্রচুর রক্তের দাগ দেখা গিয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কেউ খুন করে নিকাশি নালায় ফেলে দিয়ে গিয়েছে বলে অনুমান করছে তদন্তকারী পুলিশ কর্মীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কি বা কারা এইভাবে নৃশংসভাবে রাজকুমার চৌধুরীকে খুন করলো তা জানতে বিশদ তদন্তে নেমেছে পুলিশ। কাজ করে চায়ের দোকানে, ওই দোকানে কাজ করে। এখানে আজকে 15-16 বছর দিয়ে এখানে থাকে, দিনে বেলা থাকে, রাত্রে ওই তো এই জগদ্দল স্টেশন। হ্যাঁ, ও ঘুমাতো, এখানে ঘুমাতো। এবার আমরা খুঁজে পাইনি, তো রাত্রির বেলা আসিনি বাড়িতে। তা আমি বললাম কি করলো, কোথায় গেল না গেল। তা আমি তো কাজ করি, লোকের বাড়ি বাসন মাজি দাদা। তা আমি চলে গেছি কাজে, আমি মদ ফদ খেয়েছে, সকালবেলা চলে আসবে। তা আমি কাজে গেছি, সন্ধ্যাবেলা এসে দেখছি নাই। আজকে আমি দেখলাম ওই যে মাটিটা পড়ে আছে, ডেরে নেই। সবাই বললো কেউ পূজা কিন্তু আমি কি করে বলবো, মেরে ফেলেছে দাদা। আমি তো রক্ত পড়ে আছে এখানে, আমি দেখিনি। তো আমি বলবো কে মেরেছে। ও তো এখানে 12 মাস এখানেই ঘুমাতো, ওই জামাইবাবু রাজকুমার চৌধুরী। এবার ওকে তো পরশু থেকে খুঁজছি আমরা, পরশু থেকে পাচ্ছি না। এবার না পেয়ে আজকে ওখানে ভেসে উঠেছে। মিলে কাজ করতো, ভাগায় কাজ করতো। ওকে মেরেই ফেলে দিয়েছে। কে মারবে কে মারবে কি করে জানবো আমরা? না না, ওর কোনো শত্রু নেই, খুব ভালো মানুষ। এত ভালো মানুষ চিন্তা করা যেত না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দুয়ারে সরকারের ক্যাম্প চলাকালীন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, সংঘর্ষ। আর সংঘর্ষের জেরে উপপঞ্চায়েত প্রধানের দেহরক্ষী বন্দুকবেদ। গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে।
হুগলির তারকেশ্বরে দুয়ারে সরকারের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এই ঘটনায় নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করেছে বলে অভিযোগ উঠেছে। কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ঘটনা তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। নির্বিঘ্নেই চলছিল এই ক্যাম্প চলাকালীনই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে কোন তৃণমূল গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ এর আগেও দেখা গেছে। দুই পক্ষের মধ্যে লাঠালাঠি হয় বলে দাবি ক্যাম্পে আসা সাধারণ মানুষজনেদের। আর সেই সময়ই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে। দুয়ারে সরকার ক্যাম্পে গন্ডগোল হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে টোকরমোকর হয়। টোকরমোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপক্ষ কি জয়েন্ট ভিডিও এলো। এটা কি একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকু শুনেছি, তাছাড়া আর অন্য কিছু ঝামেলা একটা চলছে। মানে দুটো দলের মধ্যে গন্ডগোল? দুটো দলের মধ্যে হচ্ছিল। দুটো দলের মধ্যে কি একই দলের লোক? দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, এটা শুনতে পেলে। বন্দুকটা বুঝছিল তো কি মারপিট হচ্ছিল, করতে লেগে মারপিট লেগে গেছে, এরকম তখন তো লাইনে পড়ে না, ওই জন্য পুলিশ এসেছে। ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মস কানা ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। এটাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ওই ফুটেজটাও বের করবে। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বালিঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে অবস্থিত একটি গ্যারেজ। ঘটনা আতঙ্ক এলাকায়। বৃহস্পতিবার মাঝরাতে বালিঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। গ্যারেজের ভিতরে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বেশ কয়েকটি ঝুপড়ির দোকান ঘরেও আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালি থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। তারা বাস মালিকদের ফোন নম্বর জোগাড় করে তাদের খবর দেন। তারা এসে কোনো ক্রমে কয়েকটি গাড়ি আগুনের লেলিহান শিখা থেকে সরাতে পারলেও বেশ কয়েকটি গাড়ি আগুনের গ্রাসে ঝলসে যায়। ঘটনার খবর দেওয়া হয় দমকলে। 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। গ্যারেজের ভিতরে কোনো বাইক বা অন্য কোনো গাড়ি রয়েছে কিনা সেটাও পরিষ্কার হয়নি। পুলিশ এবং দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখছে, তবে কোনো হতাহতের খবর নেই। আগুন লেগেছে ঘটনা আর কি, এখানে প্লাস্টিকের দোকান থেকে আগুন লেগেছে। কিসের দোকান ছিল এটা? কি বলে, ক্যাজরার দোকান ছিল, মানে লোহা লক্কর এইসব কেনা। আহত হয়েছে না? না না, একটু হয়তো আর একটু কম হতো হয়তো। হ্যাঁ, ওই তো প্লাস্টিক থেকে আগুন লেগেছে, ওইখান থেকে আগুন দ্রুত গতিতে ছড়িয়েছে আগুন, দিয়ে পুরো হু করে তারপরে ফায়ার ব্রিগেড এসে 10খানা গাড়ি এসে আগুন আয়ত্তে এনেছে। না না, কেউ আহত হয়নি।
আতঙ্ক ছড়িয়েছিল। হ্যাঁ, একটা আতঙ্ক ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বুধবার ভোরে চন্দননগর তেমাথায় এলাকায় বৃদ্ধ সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি 4 চাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। দুর্ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঘাতক গাড়িটির 5 সওয়ারকে নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ভোরে সাইকেল চালিয়ে মানকুণ্ডু স্টেশনে যাচ্ছিলেন এক বৃদ্ধ। সেই সময় WB0AAC0510 নম্বরের একটি 4 চাকা গাড়ি তাকে ধাক্কা মারে। ওই বৃদ্ধ সাইকেল আরোহী পড়ে যেতেই তাকে পিষে দিয়ে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই গাড়িটি। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। সমস্ত দুর্ঘটনা ছবি ধরা পড়ে একটি সিসি ক্যামেরার ফুটেজে। বৃদ্ধের স্ত্রী নমিতা বঙ্গ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেবে ওই গাড়ির মালিক 30 বছর বয়সী সোনু রুই দাস এবং 38 বছর বয়সী গাড়ির চালক সুভাষ চন্দ্র, 22 বছর বয়সী সুরজিৎ দাস ও 26 বছর বয়সী বিশ্বজিৎ দাস এবং 31 বছর বয়সী গৌতম কুর্মীকে গ্রেপ্তার করে। বাদামতলার বাসিন্দা গৌতম কুর্মী এবং সোনু রুই দাস, সুভাষ চন্দ্র ঘোষ, সুরজিৎ দাস ও বিশ্বজিৎ দাস বারাসাত ছুতরপাড়ার বাসিন্দা। ধৃতদের এদিন চন্দননগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতদের বিরুদ্ধে 281, 105, 324(4) BNSA মামলা রুজু করেছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, বেপরোয়া গাড়ি চালিয়ে এক বৃদ্ধকে পিষে মারে একটি প্রাইভেট গাড়ি। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। কালকে ভোরবেলা একটা অ্যাক্সিডেন্ট হয় চন্দননগরে, যেখানে একটা বয়স্ক লোক, যার বয়স 17 বছর থেকে বেশি, উনি সাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা দেয় এবং উনি মারা যান। আমরা তদন্তে দেখলাম এই যে গাড়ি চন্দননগরের বাড়ি, যে গাড়ি চালক আছেন ওনার বা গাড়ি যার মালিক আছেন উনি চন্দননগরের বাড়ি। ওরা 4 জন ওখানে বাড়িতে একটা অনুষ্ঠান করেছেন। তারপরে যা প্রাথমিক তদন্তে যে বোঝা যাচ্ছে এরা সবাই কিন্তু মদ্যপান করেছে। যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে কাছে বসে ওরা বলেছে কি আমরা গাড়ি শিখব। সে গাড়ি নিয়ে যে গাড়ি চালাতে জানে না, ও গাড়ি চালাচ্ছিল। ঠিক সময় যখন সামনে বয়স্ক লোক এসেছেন, ব্রেকে পা না দিয়ে উনি অ্যাক্সিলেটরে পা দিয়েছেন। তো এই দুর্ঘটনায় ওনার প্রাণ হারিয়েছেন। আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি যারা এই গাড়ির মধ্যে বসেছিলেন। অনেক কিছু সিসিটিভি ক্যামেরা আমরা পেয়েছি, গাড়িটা সিজ করা হয়েছে। তারপরে তদন্ত আমরা চলবে। আমরা যা কিছু লিগাল স্টেপ নেওয়ার দরকার আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন সরজমিনে সহকারী জেলা সঞ্চালক। নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এলেন সহকারী জেলা সঞ্চালক। প্রসঙ্গত, এদিন চুচুড়ার রথতলা মাঠে আয়োজিত হল নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি। ইতিমধ্যেই হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলিতে শুরু হয়েছে এই কর্মসূচি। পরিষেবা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষেরা। এদিন হুগলি চুচুড়া পৌরসভার 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডকে নিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়। সেই মতো পরিষেবা নিতে এই শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। শিবিরের সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছেন এবং সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন সহকারী জেলা সঞ্চালক কৌশিক চ্যাটার্জি। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং ওই 3টি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আমি এখানে এসেছিলাম আমাদের কমিশনার স্যারের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, যে এখানে সরকারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে দুয়ারে সরকারে কী কী ফেসিলিটিস অ্যাভেলেবেল, সেগুলো জনগণ পাচ্ছেন কিনা এবং সেগুলো কিভাবে রিসিভ করছেন। বিশেষত যারা বয়স্ক মানুষ আছেন কিংবা যারা পার্সন উইথ ডিসেবিলিটিস আছেন তারা কীভাবে পরিষেবা পাচ্ছেন, এই ব্যাপারেই পুরোপুরি জানা। এবং এটা আমাদের রিয়েল টাইম আপলোডের ব্যাপার আছে সরকারের নির্দেশ। আমার মনে হলো এখানে ক্যাম্প খুব ভালোভাবেই চলছে, সরকারি পরিষেবা মানুষ পাচ্ছে এবং সেইগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে, এনারা সবসময় জনগণের পাশে থেকে এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমার এটাই মনে হয়েছে যে মানুষ, সরকারের যেহেতু লক্ষ্যটা হচ্ছে মানুষ যাতে আরও বেশি বেশি করে পরিষেবা পায়, গভর্নমেন্ট যাতে তাদের ডোর স্টেপে পৌঁছে যায়, দুয়ারে সরকার কথাটা মানে গভর্নমেন্ট আর কেউ ডোর স্টেপ, সেটা ভালোভাবে পরিচালনা করার জন্যই কিন্তু এই শিবির করা হয় এবং এখানে মানুষ এই ধরনের পরিষেবা পাচ্ছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলতে পারি। কোনো অভিযোগ কিছু নেই? আমি কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। এখানে নির্বাচিত জনপ্রতিনিধি এবং পৌরসভার স্টাফ যারা রয়েছে তারা খুবই আমাকে সাহায্য করছেন এই ধরনের স্টাফের মধ্যে। মাননীয় এমএলএ সাহেব অসিত মজুমদার সাহেবও রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার, যা রাষ্ট্রপতি স্বীকৃতিপ্রাপ্ত,
আপনারা জানেন ইতিমধ্যে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে দরবারে সারা ফেলে দিয়েছে। সেই দুয়ারে সরকারে আমরা নবম পর্যায়ে আজকে পৌঁছালাম। সেই নবম পর্যায়ে হুগলি চুচুড়া পৌরসভা থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্প আজকে 12, 13, 14 নম্বর ওয়ার্ডের তরফ থেকে হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এই রথতলা বিবেকানন্দ পার্কে আমাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মানুষের লাইন পড়েছে পরিষেবা নেবার জন্য। সমস্ত রকম পরিষেবা এখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, মানবিক ভাতা, সামাজিক সুরক্ষা থেকে সমস্ত, এবং বিদ্যুৎ দপ্তর সমস্ত সবাই এখানে ক্যাম্প হয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড, পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিন তারই অঙ্গ হিসেবে চুচুড়া স্টেশন সংলগ্ন কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যসেন শিক্ষা নিকেতনে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য জুড়ে নবম দুয়ারে সরকার কর্মসূচির কাজ চলছে জোর কদমে। দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্যের মানুষের কাছে 37টি পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভাগুলিতে সেই কাজ চলছে। এদিন চুচুড়া স্টেশন সংলগ্ন কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হয়ে গেল।
চুঁচুড়া সূর্য সেন শিক্ষানিকেতন বিদ্যালয়ে। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে গ্রামবাসীদের ভিড় দেখা গেল এই শিবিরে। প্রতিটি কাউন্টারে নাগরিকদের সুবিধা দিতে প্রস্তুত ছিল সরকারি কর্মীরা। সাজেরাত বাড়িয়েছিল রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারের কাজ কেমন চলছে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে তা দেখতে বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি। দুয়ারে সরকারের মাধ্যমে গ্রামবাসীরা সরকারি যে বিভিন্ন প্রকল্পের সুবিধা কেমন পাচ্ছেন তা বিস্তারিত জানালেন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ। সমস্ত ব্লকে আমরা 10টা কাউন্টার বসেছি আমরা স্টেশনের জন্য এবং প্রায় 20 জন মতন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য রেখেছি। আমাদের স্টল রেখেছি, যারা ফর্ম ফিল আপ করছে, রেডি করছে এবং সমস্যা দিতেছি তাদের ভিড়টা জমাতে। আজকে প্রচুর মানুষের সমাগম, রবীন্দ্র এলাকা গরিব মানুষের এলাকা, যাতে কেউ বঞ্চিত হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর প্রচেষ্টা করেছে, এত সুন্দর প্রকল্প, সেই প্রকল্প থেকে কোনো মানুষ বঞ্চিত হোক আমরা চাই না। প্রত্যেক মানুষ এই প্রকল্পের মধ্যে আওতায় আসুক। মাননীয় সরকার অনেক কিছু প্রকল্প নিয়ে করেছেন, কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সমস্ত প্রকল্প প্রায় বছরে 25,000 কোটি টাকার ক্ষমতাবাদী দিচ্ছেন এইভাবে। তাই কেউ কোনো মানুষ বঞ্চিত হোক দিদি চান না, আমরাও চাই না। আমরা চেষ্টা করছি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গিয়ে প্রত্যেকে সুরাহা করে দিয়ে কারো যে ফর্ম ফিল আপ ভুল থাকলে কারেকশন করে দিচ্ছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। দুয়ারে কড়া নাড়ছে বাগদেবীর আরাধনা। তার আগে চরম পর্যায়ের ব্যস্ততা ব্যান্ডেলের কুমোরটুলিতে। হাতে মাত্র আর একটা দিন বাকি, তারপরেই বাগদেবীর আরাধনা। পঞ্জিকা মতে এবার রবিবার অর্থাৎ 2 তারিখ বেলার দিক থেকে বাগদেবীর আরাধনা শুরু হবে, চলবে সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 10টা পর্যন্ত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ গৃহস্থের বাড়িতেও বাগদেবীর আরাধনা হয়ে থাকে। একদিন আগে চুঁচুড়া ব্যান্ডেলের বিভিন্ন কুমোরটুলি ঘুরে দেখা গেল মৃৎশিল্পীদের ব্যস্ততা। মৃন্ময়ী মূর্তি নির্মাণ প্রায় শেষ পর্বে। কুমোরটুলি থেকে বাগদেবীর মূর্তি বাজার সহ স্কুল, কলেজ এবং বাড়ির পথে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। 1926 থেকে শুরু করে 2025-এ ঐতিহ্য ও স্বমহিমায় শতবর্ষ উদযাপন চুঁচুড়া শহরের স্বনামধন্য চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরি শহরের রাজপথে। চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার এক গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে হুগলি জেলা সহ চুঁচুড়া শহরে। 2025 সালে এই বিদ্যালয় শতবর্ষ উদযাপন করছে, যা বিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। 31শে জানুয়ারি 2025 শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সকালে এক বিশেষ প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। সুসজ্জিত এই প্রভাত ফেরি নানান ট্যাবলো, আদিবাসী নৃত্য, ব্যান্ড সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা ছাড়াও শুভনোধ্যায়ীরা এই আনন্দ ঘন মুহূর্তে অংশগ্রহণ করেন। এছাড়াও পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্কুলের প্রাক্তন ছাত্র যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে প্রতিষ্ঠিত হয়েছেন তারাও এদিন উপস্থিত ছিলেন। কি বলছেন তারা শুনব। শতবর্ষে আমি থাকতে পারছি, মিছিলে থাকতে পারছি, বিভিন্ন অনুষ্ঠানে থাকতে পারছি, এই জন্য নিজেকে খুব গর্ববোধ করছি। এবং এই স্কুলে কী বলা যেতে পারে, স্কুল আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা নিয়েই কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে বেড়ে উঠছি। এই স্কুলে আরও 200 বছর কামনা করি চলুক এবং মাস্টারমশাই যারা মাস্টারমশাইরা আমাদের শিক্ষা দিয়েছিলেন। অসাধারণ একটা মুহূর্ত। আমি 75 বছরেও এই অনুষ্ঠানে থাকতে পেরেছি। গর্বিত প্রাক্তনী হিসাবে অবশ্যই চাই আরও ভালো হোক আমার স্কুল। আমার স্কুলের আরও ছাত্ররা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এই স্কুলের সুনাম আরও বাড়ুক এবং তার জন্য আমরা সকলে মিলে সচেষ্ট হব এই স্কুলকে আরও সুন্দরভাবে গড়ে তুলব। এই বিদ্যালয় শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে ছাত্রদের নিয়ে। ছাত্ররাও তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। শতবর্ষ পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠান রাখা হয়েছে। এই কথা উল্লেখ করে প্রধান শিক্ষক কি বলছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রভাত ফেরিতে অংশ নিয়ে শুনুন। শতবর্ষ তো প্রত্যেকের একটা আবেগ থাকে। এই স্কুলে যারা দীর্ঘদিন পড়াশোনা করেছে তারাও আছে। স্কুলের বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র এবং যারা পুরাতন ছাত্র তারাও আছে।
এটা একটা আবেগের জায়গা। 100 বছরের তো মুখের কথা নয়। হুগলি জেলায় খুব কম স্কুলই আছে যাদের 100 বছর হচ্ছে, আর এই 100 বছরের সময় আমি এই স্কুলের পরিচালনা সমিতিতে আছি, এটা আমার গর্ব। দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের আজকে শতবর্ষ রাজ্য উদ্বোধন হচ্ছে আমাদের প্রভাতফেরির মাধ্যমে, এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই একটা ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্কুলকে আমরা জনগণের মাঝে আমরা সফলভাবে পৌঁছে দেবো। সেই চেষ্টা আমরা করছি। সেই চেষ্টা আমরা যেভাবে শুরু করেছি আমরা আশা করি সারা বছর ধরে আমরা এইভাবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।